প্রথম বল, প্রথম বলে উইকেট তুলে নিলে মিনময়। প্রথম বলে 6 মেরে আউট হয়ে গেল কৃষ্ণ দলকে টেনে নিতে। হ্যাঁ, দ্বিতীয় বল আলতু করে ছেলে সিঙ্গেলে আবার সুইংয়ের চেষ্টা ছিল, কিন্তু ডট বল। আলতু খেলে মারবার চেষ্টা, এদিকে ভীম ব্যালকনি সেট করেছে, কোনো রান নাই। ভালো বল করছে মিনময়। আবারও সুন্দর বল, আবার একটি ডট বল। ছেলে রানের চেষ্টা এবং ম্যাডেন ওভার, প্রথম ওভারে ম্যাডেন উইকেট। মিনময় এবিএল জ্বলে উঠেছে মাঠে। বল করতেছে প্রদীপ, প্রথম বল নো বল। এই প্রথম রানের খাতা খুললো দলের নো বল দিয়ে। আবারও সুন্দর ফিল্ডিং, সোজা পেটে খেলছে পিন্টু। বলতে বলতে কাছে এবং 4 রান। বুঝে শুনে খেলছে, বুঝে শুনে খেলছে। রাউন্ডে বল বল করছে। লিডারশিপ এবং 4 রান, ভালো খেলছে কিন্তু। কাছাট এবং এদিকে সুব্রত বল করে ফেরত পাঠালে, কোনো রান নাই। ভালো খেলছে কিন্তু লিডারশিপের চেষ্টা এবং আরেকটি ডট বল। ভালো বল করছে, বুঝে শুনে বল করছে। যদি লিডারশিপ করে একটু তাড়াহুড়ো করলে হয়তো একটু হললেস খেতে যদি বলে আসেনি। বলার আবার চেঞ্জ, সুব্রত। কাছাট এবং ওইদিকে ভালো বিকাশ মাস্টার, ভালো ফিল্ডিং। এবং 4 রান কিন্তু ব্যাট থেকে। এবং আবারও একটি শট ব্যাক টু ব্যাক। প্রদীপ জিন্স প্যান্ট পরে আছে তো, অসুবিধা একটু হবে। আবারও সোহেব ফিল্ডিং, ব্যাক টু ব্যাক। 3 বলে 3টি 4 কিন্তু ব্যাক থেকে ভালো খেলছে কিন্তু। এদেরকে খেলা ফিরতে হলে পিন্টু উইকেট লাগবে, কারণ পিন্টু যদি শেষ পর্যন্ত খেলে তাহলে কিন্তু অনেক রানের পাহাড় করে দেবে। আবারও বিবাচু এবং 4 রান। বিবাচু বল করছে এবং বল একদম অফসাইডেই বল করছে, বুঝে শুনে বল করতে হবে। এই ধরনের ব্যাটসম্যানকে বল করতে গেলে একটু বুঝে শুনে করতে হবে। 4 বলে 4টি 4 মেরেছে। আবারও সুন্দর বল, এবার বুঝে শুনে বল করেছে। স্লো বল দিয়েছে এবং বিবাচু লাগেনি। 3 ওভারে 26 রান। মালিক বিকাশ মাস্টার ভালো করছি। আমারও বিভাচুটা শুট করেছিল সুজন, ব্যাক টু ব্যাক সুজন কিন্তু 6টা বলে 1টা রানই করতে পারেনি। 6টা বল। এইবার বলতে বলতে একদম বিরাট কোহলির মতো কাবাড্ডাট এগিয়ে গিয়ে 4টি রান। সবুজ গাছে ঢুকছে, ভালো শট। একদম ভালো বল, এগিয়ে গেছিল, অনেকটা এগিয়ে গেছিল এবং অফসাইডে কাট করে বল করেছিল মিনময়।
আবারও সুন্দর বল, রান আউটের প্রচেষ্টা ছিল, হয়তো তারও তৈরি শুরু করলে রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। বিকাশ মাস্টার ভালো থ্রো দিয়েছে, ডাইরেক্ট হিট করেছিল। পরের বল সত্যি দেখার মতো, একদম একদম দেখার মতো, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো একদম প্রদীপ, অতুলনীয় এই ধরনের ফিল্ডিং। মানে আমি এখন পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট হয়েছে এই ফিল্ডিংটা বেস্ট ফিল্ডিং এর আজকে একটা ফিল্ডিং করার একদম বেস্ট ফিল্ডিং। সুন্দর শুভ, পরবর্তী ব্যাটসম্যান শুভ। সঞ্জয় আম্পায়ার ওখান থেকে সরে যাবে, প্লিজ ওখান থেকে সরে যাবে, আমাদের অবজেকশন আছে। ক্লিয়ার দেবে, সরতে হবে, সরে যাও। আবারও শট করেছে প্রদীপের কাছে, প্রদীপকে আবার শেষ, 4 ওভার শেষে রান সংখ্যা 31, 2 উইকেট হারিয়ে ভীম পরবর্তী বল করতে যাচ্ছে। ভীম ভালো বলার, এই ভীম কিন্তু একটা অনবরত একটা এভারেজে ভালো বল করছে। বলটা দিয়ে দেবে, হ্যাঁ বল আছে, বল হাতে তুলে নিয়েছে ক্যাপ্টেন ভীম। এই দলের এভারেজ বল করছে ভীম, ভালো বল, ভালো খেলছে। এবং আম্পায়ারের ডিসিশন, আমাদের অভিজ্ঞ আম্পায়ার সাবধানে খেলো না, হুটুপাটা করো না। সুন্দর শট, অফসাইডে শট করেছিল, এটা মিনমা, ভালো ফিল্ডিং। রান হয়নি আগেরটা, কোনো রান নেই। কারণ ফিল্ডিং এদিকে একদম মেরেছে, দেখে শুনে শুরু করতে হবে। হ্যাঁ ভীম সুন্দর বল করছে, 3 বল 1 রান দিয়েছে। পরে বল শুভ স্ট্রাইকে, শুভ গিয়ে ফের দারুণ নো বল দিয়েছে আম্পায়ার। আবার নো বল। আম্পায়ার এখন তো সরতে হবে সঞ্জয়। আবার বল, সুন্দর বল করছে ভীম, স্ট্রাইকে শুভ। 2-1 লাগে, নো বল। গ্লোবাল তো আবার নো বল, 2-1 লাগে, 2-1 নো বলে 4 রান। 5 রান, এটা 5 রান হবে, 5 রান হবে এই ওভার, এই বলে। পরিতোষ আছে তো, পরিতোষের ইনজয় সরে গেছেন মাস্টার, পরিতোষকে ব্যবহার করতে পারে কিন্তু। আবারও রঞ্জিত খুব ভালো ফিল্ডিং, কোনো রান নয়। এগুলো ফিল্ডিংদের মনে হচ্ছে মন ধরে ঘুমিয়ে উঠেছে। হ্যাঁ কুড়ি করো, 5 ওভারে 44। 18 বলে 18 করো, 44 হচ্ছে, 18 বলে 18 করো, না 20 করো, 18 বলে 20 করো, দেখো হয়ে গেল।
স্ট্রাইকার সুজন বল করছে প্রদীপ শট এবং সপাটে চালিয়েছে অফসাইডে ঠেলে দিয়ে 6 রান আউট হয়ে গেল সুজন। সুজন 8 বলে 5 রান করেছে। 14 বল না 14 বল হবে না সত্যজিৎ, এটা ভুল বলছো তুমি, আমাদের স্কোর আছে। সুজন 8 বলে 5 রান করেছে। প্রথম ওভারে 5টা ডট করে 4টে ডট করেছে, পরের ওভারে 1টা ডট, পরের ওভারে 4, তার 5টা, তাহলে 9টা বলে 5 রান করেছে। না ভালো খেলেছে। হ্যাঁ বলটা ভালো ছিল, লেগ সাইডে শট করেছিল কানাইলে 4-4টি রান। আশিসের ব্যাট থেকে গোলাপি স্মৃতি এলেন জ্বলে উঠেছে মাঠে কালীমাতার সঙ্গে জেটিএল টুর্নামেন্টে। চেষ্টা এবং আমি যেটা কথা বলেছিলাম, উইকেট কিপার ঘুমিয়ে উঠেছে, হয়তো তড়িঘড়ি করলে শুভর ওই নন স্ট্রাইকেই ছিল, রান আউটের প্রচেষ্টা ছিল ভালো একটা, কারণ শুভ দলের প্লেয়ার, শুভকে আউট করবে না। ভালো বল, শুভ বুঝতেই পারেনি, লেগ সাইড থেকে কাট হয়ে বল অফসাইডের বাইরে, অফলাইন ধরে বল করেছিল প্রদীপ, আবার ঠেলে দিয়েছে এবং ব্যাট দেখে 4টি রান শুভর ব্যাট থেকে। এই শটটাই আগে মারতে গেছিল, ডট হয়ে গেছে। একই জায়গায় শট করছে, রাউন্ডে বল করছে, অফসাইডে 5টা ফিল্ডিং সাজিয়ে বল করছে। ওভার শেষ 57 রান, 6 ওভার শেষে 57 রান, এখনো 2 ওভার আছে। প্রথম ওভারে মেডেল হয়েছিল, দেখো খেলা অনিশ্চয়তার খেলা। প্রথম ওভার মেডেল, সেখানে 5 ওভারে কিন্তু রান হয়েছে 57, 5 ওভারে 57 রান হয়েছে। ভালো প্লেয়ার আছে, ইউজ করছে না, যেমন পরিতোষ আছে বাইরে, ইউজ করছে না। বিকাশ মাস্টার কি করছে আমি জানি না, একটা লেজেন্ড প্লেয়ার বাইরে বসিয়ে রেখে বলার অলরাউন্ডারকে বসিয়ে রেখে ইউজ করছে না, আমি জানি না। আবারও শট করেছে এবং দারুণ ফিল্ডিং, এদিকে সিঙ্গেল রান স্ট্রাইকে চলে এসে শুভ কিন্তু খুব ভালো খেলছে। শুভর হাত থেকে 3টে 4-এর মার দেখেছি অফসাইডে, আর লেগ সাইডে 2টে, আর 51 বলে 4টি 4 মেরেছে। আবার শট করেছে, টেনে শট করেছে। এটা অফসাইডে যদি খেলতো, শুভ একটাই শট যদি টেনে শট করবে, অফসাইডের বাইরেটাও হারিয়ে দাও, আমি লেগ সাইডেই মারবো। হ্যাঁ এইবার ঘুরেছিল অফসাইডে মারার জন্য, কিন্তু পারেনি। এইটা যদি লেগ সাইডে করতে তাহলে 4 হয়ে যেত। এই দেখো সুন্দর শট, এই যে ফিল্ডিং, এলোমেলো ফিল্ডিং। আজকে জিন্সের প্যান্ট বলে প্রদীপ কিন্তু ভালো ফিল্ডিং করতো, জিন্সের প্যান্ট বলে একটু ঝুঁকি নিল না খেলা তো, না জিন্সের প্যান্ট করে খেলা হয় না অ্যাকচুয়ালি। ক্যাচ আউট, আশিস ক্যাচ আউট দিয়েছিল ফিল্ডে। আরেকটু উঠে দেখতেন, হ্যাঁ জিন্সের প্যান্ট করে খেলা এরকমই হবে। খেলাটা একদম জেন্টলম্যানদের খেলা, ক্রিকেট খেলা। জিন্সের প্যান্ট করে এই ধরনের খেলা না খেলাটাই উচিত, কারণ কারোর দুর্ঘটনা হয়ে যেতে পারে, যদি প্রেশার লেগে যায়, হতে পারে তো না। বলে না কাজী বল করে সুন্দর শট করেছে এই ছেলেটা। আবার সে 7 ওভার শেষে রান সংখ্যা 67, 10 রান হয়েছে। এবারে সুব্রত আবার একটা উইকেট তুলে নিয়েছে, পরবর্তী বল করতে শুভ কতটা বাড়াতে পারে, রান রেট কতটা তুলতে পারে দেখা যাক। আবার একটা ফিল্ডিং এগুলো বল খেলছে এবং সব এর মধ্যে একটা নো হয়নি, ভীমই দিয়েছে 4টে না 5টে নো বল 8 ওভারের ভেতর।
নো বল, এক বল হয়নি, 6টা রান দিয়ে দিয়েছে ভীম। আবারও শট বল, ভীম যেন এলোমেলো বল করছে। আমি বলেছিলাম বিকাশ মাস্টারকে যে এখনো তোমার অলরাউন্ডার প্লেয়ারটা বাইরে আছে, এখনো ইউজ করতে পারো, ফরিদোষকে এখনো ইউজ করতে পারো। ফরিদোষ কিন্তু পায়ে চোট লেগেছে, হাতে কিন্তু লাগেনি, ও কিন্তু রেডি ছিল। আমি ফোন করে নিয়েছিলাম বিকাশ মাস্টার, তুমি ইউজ করলে না প্লেয়ারটাকে। জানি না তুমি রাজনীতি আছো তুমি এই একটা সিনিয়র প্লেয়ারের সাথে, ও কিন্তু ভালো মাপের প্লেয়ার। হ্যাঁ, আবার ওয়াইড বল, ফরিদোষ অলরেডি ফিট ছিল, ফুলটাস বল এবং সুযোগ করতে পারেনি। না না, ও 30 রানে করতে পারেনি, ভুল ভাই বল করেছে, ভালো বলে মারলে আমি বলতে পারতাম আমার দেখো এই ধরনের শট বলে শট করতে পারে, একা খেলার চেষ্টা করছে, রান নিতে হবে। এই দেখো বললাম, বলতে বলতেই বল একটা ভালো বল হয়েছে বিকাশ, কিন্তু ভালো বলে মেরেছে, কিন্তু সহজ বলে মারতে পারলো না। 3টে বলই সবুজ বল ছিল, এইটাই হলো শুভ। তুমি একটা কঠিন বল দেবে, ও শট করে ভালো শট করে 4 মেরে দেবে, কিন্তু সহজ বলে মারতে পারবে না, এইটাই শুভ। অফসাইডে সব বল শট যাচ্ছে, কিন্তু ওই বলটাই কেন লেফট সাইডে শট করছে, এই ভুলটাকে ওকে সংশোধন করতে হবে। এই দেখো দেখেছো বাপন কিন্তু জোরালো শট করেছিল, ভালো শট করেছিল, ভালো ফিল্ডিং সঙ্গে তো, এবং আউট, রান আউট, রাইট বল। আরেকটি রান যোগ হবে, বলা বিস্তৃতি এলাকায় খাতা অলরেডি 80 রান হয়ে গেছে, তাই তো? এক রান 80 রান। এটা আউট হয়েছে তো, 2 রান কি করে হবে? না না, এটা আগেরটা ধরে 79 ছিল, এটা 1 রান হয়েছে, 79 ছিল 1 রান হয়েছে, 2 রান হলে 81 হয়েছে। আউট, রান আউট, আবার শেষ। 80 রানের লক্ষ্যমাত্রা, 81 রানের লক্ষ্য। আমি ভালো দেখ, আমি তো আমারটা সেই আলাদা একটা এনেছি, ওইটা খেলবে, আমি ওইটা আনি। বল করতে এসছে পাপন, স্ট্রাইকে বিক্রম, প্রথম বল ডাইভ, ওদিকে ওরা সুন্দর ফিল্ডিং, কোনো রান নাই। শট করেছে এবং 4 রান, ডাবল টাচ। দারুণ খেলে এই ছেলেটা, একার হাতে যদি থাকতে পারে তাহলে ম্যাচটা একা হাতে তুলে দিতে পারবে। বিক্রম ভালো ব্যাটসম্যান, অফ সাইডে শট করেছে এবং সুজন, দুর্দান্ত ফিল্ডিং সুজন। বলটা উঠে এবং ওইদিকে ঘাসটা বড় হয়ে গেছে না, বলটা পরে স্লো হয়ে যাচ্ছে, এই জন্য ফিল্ডিং এর সহজ হয়ে যাচ্ছে ফিল্ডিং করাটা। ভালো বল, সুন্দর বল করছে পাপন, জোরালো শট, দারুণ হিট করেছে, একদম সহজ। শুভ কিন্তু তালুবন্দি করতে পারতো, শুভ কিন্তু আজকে শরীর খারাপ বলে তালুবন্দি করতে পারলো না, শুভর কিন্তু জ্বর এসেছে। আবারও শট করেছে সুজনের কাছে, সুজন কিন্তু ভালো মতো ফিল্ডার, এর কাছে ভেদ করা খুব কঠিন, একটা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে সুজন। 8 রান, একেবারে শেষে 8 রান কোনো উইকেট না হারিয়ে। অতুলিনো খেলা চলছে, গোলাপি স্মৃতি 11 ভার্সেস এবিএল কি পারবে 80 রানের লক্ষ্য ভেদ করতে? সুব্রত প্রথম বল, সুজন ওয়াইড, নামের সাথে সাথে সুজন কিন্তু ভালো বলও করে, একটা অলরাউন্ডার। এবং দেখা যাক, আমাদের আম্পায়ার এখনো ডিসিশন নেই। আউট, আমাদের আম্পায়ার ডিসিশন না দিলে আমি বলতে পারি না, কারণ আমি তো একজন বাইরের বক্তা, তাই আমি বলতে পারি না। আউট ডিসিশন পাবে, তারপর আমি বলবো।
হ্যাঁ, আউট। শুভ শুভজিৎ বা জুনিয়র ছেলে শুভজিৎ ভালো খেলেন তিনি। দেখা যাক এবিএল কে কত দূর টেনে নিয়ে যেতে পারে। রানিস থেকে আসে ডিক্রো, রিবাসি এবং সুন্দর শট করেছিল এদিকে পাপন, ভালো ভুল ফিল্ডিং, তালেবন্দি, কোনো রান নয়। ঠেলে দিয়ে 6 রান আউট হয়ে গেল এবিএল। পরবর্তী ব্যাটসম্যান ভীম। সুজন কিন্তু তার চাচি নিয়ে দিল বলারের যা প্রথম ওভারে 2 উইকেট তুলে নিল। পরবর্তী বল একদম হালকা হাতে স্লো স্পিন বল করেছিল, হোয়াইট বল, লেন্থে রাখতে পারেনি তিনি। পরের বল আবার শুট, আবারও স্লো বল করেছিল সুজন, বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু ব্যাটিংয়ে চতুর, স্টেট ড্রাইভের 4 উইকেট। আবার স্টেট ড্রাইভ করেছে এবং বড় সুন্দর ফিল্ডিং, কোনো রান নয়। আবার ভালো বল, আবার শেষ 14 রান, 2 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 14 রান। পরবর্তী বল করতে এসছে গুটি গুটি পায়ে হয়তো শুভ। এই শুভ কিন্তু মিস্ত্রি বলার, এই গতি আছে বলে, স্লোয়ার, কাটার, লেগ কাটার, অফ কাটার, ভালো বল করে। বলিং অ্যাকশনটাও একদম মুরলি ধরনের মতো, হ্যাঁ মুরলি ধরনের মতো অ্যাকশন। উইকেট 18টা, হ্যাঁ আমাকে মনে করে দিল ও হাইট অফ উইকেটের দ্বারে দৌড়ে আছে, 18 উইকেটে নিয়ে খেলছে শুভজিৎ। প্রথম বলে রিভার্সিভ করেছে এবং 4 রান। শুভকে ডিক্রো, এই ডিক্রো যদি 18 পর্যন্ত দাঁড়িয়ে থাকে না তাহলে কিন্তু অসম্ভব কিছু নয় এই রান তোলার। এই ডিক্রো কিন্তু একটা ভালো মতো প্লেয়ার এগিয়ে গেল। হ্যাঁ বল পেয়ে গেছে কিন্তু ফিল্ডিং এর পরিবর্তন করে নিল এই মিস্ত্রি বলার সুজন, সরি শুভ। শুভ কি পারবে ডিক্রোকে আউট করতে? পরের বল এবং আউট, বলতে বলতে হাইস্ট অফ নাম্বারে চলে গেল শুভ, উইকেটের নাম্বারে চলে গেল শুভ 1 নম্বরে। ওর সাথে আরেকজন আছে সাব্বির হোসেন। সাব্বির হোসেনের কালকে খেলা আছে, কালকে সাব্বির হোসেনের খেলা আছে। সাব্বির কি পাবে ওকে ভেট করে যেতে? দেখা যাক। সাব্বিরও 18 উইকেটে বরাবরই ছিল শুভ আর সাব্বির। পরবর্তী ব্যাটসম্যান রঞ্জিত, ব্যাট ফুটে গিয়ে স্টেট ঠেলে দিয়ে কোনো রান নাই। হোয়াইট বল, আবার ব্যাট ফুটে খেলেছে, ব্যাট ফুটে গিয়ে লেগ সাইডে শট করেছে, কোনো রান নয়। সুন্দর শট, অফ সাইডে ঠেলে দিয়ে, সরি লেগ সাইডে ঠেলে দিয়ে 4টি রান। ভালো ভালো, আবারও শট একই জায়গায়, ওদিকে রেডি কিন্তু তালুবন্দি করতে পারলে কোনো রান নয়। ভালো আছিস? 3 ওভার শেষে 23 রান, 3 উইকেট হারিয়ে এখনো রানের দরগোড়ায় আছে, কিন্তু 5 ওভারে রান লাগবে 50, 53 রান লাগবে। ওরাও দেখেছিলাম 5 ওভারে 57 রান করেছিল, অসম্ভব কিছু নয়। এখনো ইম্প্যাক্ট হিসেবে নামতে পারে পরিবেশ, অলরাউন্ডার পরিবেশ আছে এখনো। ওদিকে রানি, ভালো ফিল্ডিং, অফ সাইডে কাট শট এবং আশিস ভালো ফিল্ডিং করছে। এই এবিএল এর ভীম কিন্তু ভালো খেলছে। নো বল, নো বল, ভালো জায়গায় বল করেছিল কিন্তু উঠে গেছে বলটা। সুন্দর স্লোয়ার বল করেছিল, স্পিন বল করেছিল, হাতের মুচড় দিয়ে বল করেছিল স্লোয়ার। আবারও লেগ সাইডে ফেলে দিয়ে এটা ম্যাচটা ছেড়ে দিয়েছে। এবিএল কিন্তু সেরকম ভাবে নেই, ছেড়ে দিয়েছে।
অসম্ভব কিছু নেই তো, একদম স্লো বল করছে সুজন। ওভার শেষ, 4 ওভার শেষে 24 রান। এখনো ভালো ভালো ব্যাটসম্যান আছে, কিন্তু এরা কি খেলছে আমি বুঝতে পারছি না। প্রীতম আছে, এখনো পরিতোষ আছে, তারপরে অরুণ আছে, এরা যে কি খেলছে আমি বুঝতে পারছি না। সুন্দর শট, 4 রান। রঞ্জিত কিন্তু ভালো ভালো খেলছে কিন্তু। আবারও বল করছে শুভ, অফ লাইন ধরে ডট বল। আউট শুভ, ব্যক্তিগত 20 উইকেটে পৌঁছে গেল শুভ, 20 উইকেট, একদম হাই স্টার নাম্বার চলে গেল। শুভ কিন্তু একটা জায়গায় থাকবেই, কারণ গতবার ছিল রানে বলে একটা ভালো ধরনের অলরাউন্ডার। ব্যাটে কিন্তু এবার মনে হয় গড়ে 50 রান হবে না, কিন্তু উইকেটে করিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো বললাম ভালো ভালো ব্যাটসম্যান আছে, প্রীতমকে আমি এবিএল এর ক্যাপ্টেন ইউজ করতে পারছে না। ভালো ভালো ব্যাটসম্যান আছে, পরিতোষ আছে, প্রীতম আছে, এদের ইউজ করলো না। আবারও সব এই প্রীতমের কথা বললে না বললে নয়, ভালো ছেলে, এটা খুব ভালো খেলে, বিকাশ মাস্টার ইউজ করতে পারছে না। ভালো ব্যাক টু ব্যাক, দুটি বলে দুটো 4 মেরে সিঙ্গেল নিয়ে তার ভালো একটা টার্গেটে পৌঁছে গেল। 5 ওভারে 37 রান, ভালো রান করেছে, কিন্তু এখনো 3 ওভার আছে। 3 ওভারে 40 রান, 43 রান লাগবে 3 ওভারে 43 রান। অসম্ভব কিছু নেই তো, একেবারে 5টা 4 হয়ে গেলে পরে 2 ওভারে 10 করে রান লাগবে, একেবারে টার্গেট দিতে হবে। বলতে বলতে একদম সহজ সুযোগ ছিল, কিন্তু তালুবন্দি করতে পারেনি। অফ ব্রেক বল করছে পিন্টু, শট ব্যাক ফুটে দিয়ে লেফট সাইডে ফেলে দিয়ে 4-4টি রান হয় প্রীতমের ব্যাট থেকে। শটে মেরেছিল, সহজ বল ছিল, অনেকটা বলের লাইন থেকে পেছিয়ে গিয়ে মারতে পারেনি, বল মিস করে ফেলেছে। ফুলটাল বল, আবার 4 রান, সুন্দর সুন্দর। আর দুটো বলে যদি 2টো 4 মারতে পারে না, খেলায় কিন্তু এখনো খেলা শেষ হয়নি। 1 বল আছে, যদি না 1 বল আছে। তুমি কি পারবে এ বলে 4 মারতে? শট এবং 4, দারুণ শট। আবার শেষ, 49 রান, 30 রান লাগবে, 2 ওভারে 30 রান, 31 রান করলে ড্র। ভীম কি তার প্রীতমকে স্ট্রাইক দিয়ে খেলবে না? ভীমই পারবে 5টা 4 মারতে, একেবারে 5টা 4 লাগবে খেলায় থাকতে গেলে। বল করতে এসছে বাপন, প্রথম বল ডট বল। অনেকগুলো বল খেলেছে, মাঝখানে একটা ওভারে খেলা ছেড়ে দিয়েছিল। ওই ওভারটা যদি 10টা রান থাকতো না, তাহলে কিন্তু 2 ওভারে 20 রান লাগতো। খেলা অনিশ্চিতের খেলা। ভীম কিন্তু মাঝখানে একটা ওভার ছেড়ে দিয়েছিল, রান কিন্তু অনেক হয়ে গেছে, 2 ওভারে কিন্তু 20 রান লাগতো খেলতে গেলে। পরবর্তী ব্যাটসম্যান মিন্ময়, নো বল, উইকেটের ওপর দিয়ে আউট। সবারে শট করেছিল, ভালো শট করেছিল।
নো বল। 7 বললাম না, এই ছেলেটা কিন্তু দুর্দান্ত ব্যাট করে, একে ইউজ করতে পারছে না। ব্যাটিং চাচ্ছে না যায় তার ব্যাটিং ভঙ্গিমা দেখে। পরবর্তী বল করতে বাপন, স্ট্রাইকে প্রীতম, আবারও শট করেছে অফসাইডে ঠেলে, এদিকে শুভ বল করিয়ে ফেরত পাঠালো, কোনো রান নয়। লাস্ট ওয়ান বল। শট আগে চালিয়েছে, 4 রান। 5টা 4 মারলে ড্র, 59। 5টা 4 লাগবে, 22 রান লাগবে জিততে গেলে। বিকাশ মাস্টার কি প্রদীপ প্রীতমকে স্ট্রাইক দেবে? ভীম দেখো, তুমি যদি ওই ওভারটা চেক না করতে না, 1 রানও নয়নি, ম্যাডাম ওভার হয়েছে, তুমি যদি একটু তড়িঘড়ি করে খেলতে তাহলে কিন্তু খেলা অনিশ্চয়তার খেলা। প্রীতম এসে তার যা চিনিয়ে দিয়ে গেল, মাঝখানে একটা ওভার ম্যাডাম দিয়েছে, একদম খেলাটা ছেড়েই দিয়েছিল। বল করতে আসছে, অসম্ভব কিছু নেই খেলায়। আমাদের আম্পায়ার নোবেল দিয়েছে। রিভিউ দিয়েছে আম্পায়ার, দেখা যাক আম্পায়ার। 12 রান, 4 নোবেল হয়নি। রিভিউ নিয়েছে বিকাশ মাস্টার স্পিডের জন্য। বিকাশ মাস্টার, তুমি কি রিভিউ নিয়েছো? প্রীতমকে স্ট্রাইক দিলে হয়তো প্রীতম 4 বলে 4টে মারতে পারবে কি? হ্যাঁ, প্রীতম স্ট্রাইকে চলে এসছে, 4 বলে 4টি 4 মারলে কিন্তু ম্যাচ হবে। এই প্রীতম কি পারবে? বল করছে সোমনাথ। অনিশ্চয়তার খেলা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। প্রথম বলটা হয়তো আমি ভেবেছিলাম নো, যদি নো বল হয়ে যেত না, খেলা কিন্তু টুইস্ট চলে আসতো। দেখা যাক, এখনো বল বাকি আছে। প্রীতম স্ট্রাইকে, দেখা যাক কি করে চিত্তি। হোয়াইট বল, 4 বলে 4 মারলে, 4টে 4 মারলে উইন। সোমনাথ বলে দুর্দান্ত ফিল্ডিং করেছে, একদম একা হাতে ম্যাচটা রুখে দিল। বাপন জোরালো শট করেছিল। এই ধরনের ফিল্ডিং না থাকলে খেলা নিশ্চিত হয়ে যায়। দারুণ শট করেছিল প্রীতম। এই খেলাটায় একদম আমি বলবো, এই খেলাটা এই জায়গায় আনার মূল কান্ডারি হলো ভীম। এই ভীমটা যদি 5টা রান করতে ম্যাচ বেরিয়ে গেছিল, ম্যাচ একদম জিতে গেছিল। ক্যাজুয়ালি করে ম্যাচটা ছেড়ে দিয়েছিল। এই প্রীতম একা হাতে দারুণ খেলছে, এখনো বলার কিছু নেই। মোবাইলে যদি একটা 4 মারে কিন্তু খেলা টান উত্তেজনায় চলে আসবে। শট প্রীতম, দুর্দান্ত শট। তুমি ভাই খেলে যাও, এই ধরনের খেলা দেখতেই তো আসে দর্শক। হেরে গেছে বলে এই কিছু না, এখনো বল আছে। আবারও 4 রান, আবারও 4 রান, 4 বাইরে প্লেয়ারে লেগে গেছে তো। লেগেছে এম্পায়ারের লেগে বাইরে গেলে 4 হবে তো, আর ভেতরে থাকলে কোনো বল নাই। আমরা আমাদের সেদিকে ছিল, আম্পায়ারের কাছে গেলে বলে দিয়েছে, আম্পায়ারের কাছে বাইরে গেলে 4, আম্পায়ারের লেগে গেলে 4, বাইরে গেলে 4 বল, ভেতরে থাকলে 2 বল। এটা বলা ছিল, আমি বলছি কমিটি 4 রান। এটা বাইরে যায়নি, ঠিক আছে। ডেড বল হবে, সরি আমি এবার তুই বেরিয়ে গেছিল ভাই, এটা না ডেড বল, ঠিক। আরে 3 বল আছে। দুর্দান্ত শট, প্রীতমের হাত থেকে একা হাতে খেলেছে,
আজকে 3 বলে 12 রান লাগে। এই প্রীতম খেলা দেখো, অনিশ্চয়তার খেলা খেলছে একা হাতে। আর ভাই আউট আউট 73 রানই হবে। একদল আছে, একদল আছে, খেলতে হবে ব্যাটিং। 73 রান হবে। কে বলছে এখানে, কে বলছে রান কম? আসতে হবে, খাতা দেখতে হবে, খাতা দেখতে হবে। তোমাদের দর্শক পাঠিয়ে দেবে, বাচ্চাদের এরকম কমেন্ট করবে না। হ্যাঁ, মাঠে থেকে কমেন্ট করবে না, আমি বলে দিচ্ছি। তোমাদের দর্শক এখানে পাঠাবে, আমাদের হিসাব দেখে ভুল হলে সংশোধন অবশ্যই হবে। তোমার সাথে কথা বলতে গেলে তুমি একা আসো, একা আসো। আরে ওটা দেখে লাভ নেই, 71 রান হয়েছে, লাস্ট বল। 4 রান 75।